আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما রব্বুল আলামিন বলেন সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কিতাব নাজিল করেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এই কিতাবের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই কিতাবের মধ্যে কোনো কি নাই বক্রতা নাই আলহামদুলিল্লাহ সব প্রশংসা কার সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব যিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দিয়েছেন পৃথিবীবাসীকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আর দেন নাই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক একই কথা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন রহমান যিনি দান করেন দাতা তো দানশীলতা বর্ণনা করতে গিয়ে সর্বপ্রথম যেই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সেটা হচ্ছে তালিমে কোরআন কোরআন শিক্ষার কথা সুবহানাল্লাহ এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেন প্রশংসা করবেন তার তিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বলতে পারতেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা রাসূলিহি আল কিতাব সকল প্রশংসা ওই আল্লাহর জন্য তিনি তার রাসূলের প্রতি কিতাব নাযিল করেছেন রাসূল না বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলেছেন কি বলেছেন জোরে বলেন কি বলেছেন বান্দা বলেছেন আল্লাহর বান্দা হওয়া মানুষের জীবনে এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো সে কার বান্দা হবে গোলামি করবে কার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া থেকে ডেকে নিয়ে সাত আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ দান করলেন ওই জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন না আব্দ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মহামহিময় সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন কোন নবী এবং রাসূলকে সশরীরে আল্লাহ পাক ডেকে নেন নাই কেবলমাত্র ডেকে নিয়েছেন কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে রাসূলের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন অন্যতম শ্রেষ্ঠতম একটা নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে একজন মানুষ যখন একজন মানুষকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিছু দিবে সবচেয়ে প্রিয় নামে ডাকে না কি বলেন প্রিয়তমা স্ত্রীর জন্য একটা দামি গিফট এনেছেন এখন কি ডাকটা দিবেন কোন নামে যেই নামটা সে বেশি পছন্দ করে আপনার কাছে যেই নামটা কি বেশি পছন্দনীয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিনাবিয়িহি আসরা বিরাসূলিহি কিচ্ছু বলেন নাই বলেছেন আসরা বিআবদিহি সুবহানাল্লাহ তার মানে হচ্ছে একজন মানুষ আল্লাহর গোলাম হবে গোলামি করার মধ্যেই হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত সফলতা এখানে কে কত আল্লাহর গোলামি করতে পারে যে যত বেশি আল্লাহর গোলামি করতে পারে তার জীবনে সফলতা তত বেশি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় আবদ ব্যবহার করেছেন ওই জায়গায়ও করেছেন এখানেও করেছেন মেরাজের সময় আবদ বলেছেন আবার এই জায়গায়ও তিনি আবদ বলেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা এই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা কোনো কিছু এই কিতাবের মধ্যে নাজিল করেন নাই
আল্লাহ যা দিয়েছেন সব কি সোজা, সহজ, সরল, সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত। কোনো বক্রতা দেন নেই কিসের ব্যাপারে? আমরা জানি কোরআনের মৌলিক বিষয় হলো তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার তাওহীদ, আল্লাহর একত্ববাদ। দুই নাম্বার রিসালাত। তিন নাম্বার আখিরাত। টোটাল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়ের বিস্তারিত আলোচনা করেছেন। টোটাল কোরআন আপনি খুঁজেন, এই তিনটা বিষয়ের বিতাফসীল বয়ান আপনি পাবেন, বিস্তারিত বয়ান পাবেন এই তিনটা বিষয়ের। একটা হচ্ছে তাওহীদ। তাওহীদের বয়ান কোরআনে কারীমের মধ্যে যত সুস্পষ্ট, যত সুন্দর, পৃথিবীর অন্য কোনো জায়গায় এর ধারে কাছেও কোনো কিছু নাই। তাহলে তাওহীদের বয়ানের ভিতরে কোনো বক্রতা আছে? জটিলতা আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীতে অনেক ওহীভিত্তিক ধর্ম আছে, ইহুদিদের ধর্ম আছে, খ্রিস্টানদের ধর্ম আছে, কিন্তু ইসলামে যত সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বয়ান দিয়েছে, এত সহজভাবে অন্য কোথাও কোনো বয়ান খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওহীদের বয়ান আল্লাহ পাক একদম সুন্দরভাবে, কোনো ধরনের জটিলতা কিচ্ছু ছাড়া কোরআনে কারীমের জায়গায় জায়গায় পরতে পরতে আল্লাহ পাক তাওহীদের বয়ান দিয়েছে। সুতরাং তাওহীদের ক্ষেত্রে কোনো বক্রতা নাই। কোনো মানুষ যদি তাওহীদ বুঝতে চায়, এ মানুষ যদি কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, তাহলে তাওহীদের জ্ঞান তার অর্জন হবে। রিসালাতের বয়ান আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি, একই নির্দেশ দিয়ে রসুলরা একই দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। সমস্ত নবী রসুলের একই দাওয়াত, একই মিশন, একই ভিশন, যে তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। দেখুন, আপনি ধরেন পিওর পানি পান করবেন, বিশুদ্ধ পানি, পানিটা বিশুদ্ধ, কিন্তু পাত্রে যদি নোংরা আবর্জনা থাকে, এই পানি পান করার উপযুক্ত হবে? বলেন হবে? পানি যেরকম বিশুদ্ধ, পিওর, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, পাত্রটাও পরিচ্ছন্ন হতে হবে। সুতরাং আপনি তাওহীদ, রিসালাত, ঈমান এত দামি জিনিস, সেই দামি জিনিসটাকে যেই জায়গায় রাখবেন, জায়গাটা যদি পরিচ্ছন্ন না হয়, তাহলে জায়গাটা যদি নোংরা হয়, পবিত্র জিনিস তো থাকবে না, রাখতে পারবেন না। এজন্য নির্দেশ এসেছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে সমস্ত মাবুদ, সমস্ত বাতিল উপাস্যদেরকে দূর করে দাও অন্তর থেকে, এরপরে স্বীকৃতি দাও দুনিয়ার কোনো হক মাবুদ নেই, একজন আছেন, তিনি কে? আল্লাহ। এটা আমাদের স্বীকৃতি দিতে হবে। আগে আল্লাহ পাক বলছেন, আগে খালি করো, লা ইলাহা, কোনো মাবুদ নাই, দ্যার ইজ এ নো গড, কোনো মাবুদ নাই, কোনো হক উপাস্য নাই। আগে এটা স্পষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে না, রিজিক চাইব আল্লাহর কাছে, সন্তানও চাইব আল্লাহর কাছে, কিন্তু বিচার আল্লাহর কাছে চাইব না, বিচার ব্যবস্থা আল্লাহর কাছ থেকে নেব না, এটা হবে না। সমস্ত ক্ষেত্রে রব মানতে হবে কাকে? আল্লাহকে। জীবনের এ টু জেড, একেবারে দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা রব মানব কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই। আগে তাগুত বর্জন করেন, তাগুত খেদা, কিন্তু অন্তরের ভিতরে রেখে দেবেন গণতন্ত্রের তাগুত, অন্তরের ভিতরে রেখে দেবেন সমাজতন্ত্রের তাগুত, অন্তরের ভিতরে রেখে দেবেন সেকুলারিজমের তাগুত। ওই জায়গায় কোনোদিন খালেস তাওহীদ জায়গা পাবে না, কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এগুলো অন্তর থেকে আগে ডিলিট করতে হবে, তারপরে আল্লাহকে বসাতে হবে। আখেরাতের ব্যাপারে, আখেরাতের বয়ান কোরআনের পরতে পরতে আখেরাতের বয়ান আছে না নাই? আছে। তাহলে কোরআনের এক নম্বর আলোচ্য বিষয় যেটা তাওহীদ, রিসালাত, এই জায়গায় কোনো বক্রতা নাই।
এত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তাওহীদের বয়ান। এখানে না শিরকের কোনো গন্ধ আছে, না কুফরের কোনো সংমিশ্রণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ لَا يَأْتِيهِ الْبَاطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ وَإِنَّهُ لَكِتَابٌ عَزِيزٌ। এটা শক্তিশালী কিতাব, যেমন তেমন কিতাব নয়, মানব রচিত কোনো কিতাব নয়, এটা অত্যন্ত শক্তিশালী কিতাব, মজবুত কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কিতাবের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল এই কিতাবের মধ্যে আসতে পারবে না। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণাটা কার? বাস্তবতা আছে না নাই? এই কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো বাতিল ঠাঁই পেয়েছে? কোনো বাতিল ঠাঁই পাবে কিয়ামত পর্যন্ত? আল্লাহু আকবার। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। কোন দিক থেকেই কোরআনের মধ্যে কোনো বাতিল আসতে পারবে না। কেন আসতে পারবে না? তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন অবতীর্ণ হয়েছে মিন হাকিম, প্রজ্ঞাময়, জ্ঞানী, মহাজ্ঞানী। শুধু জ্ঞানী নয়, যার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ তাকে বলা হয় হাকিম। তাকে কি বলা হয়? হাকিম বলা হয়। এক হচ্ছে আলিম, জ্ঞানী, আর হাকিম, মহাজ্ঞানী, যার এলেমের সাথে হেলেমও আছে, মহাজ্ঞানী। হামিদ, যিনি প্রশংসিত। সুতরাং এই কিতাবের মধ্যে কোনো কি নাই? বাতিলের কোনো সংমিশ্রণ নাই। আপনি কোরআন বুঝতে যাবেন, কোনো ধরনের কোনো বাতিল আপনাকে এখানে অ্যাটাক করবে এটা হবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে কিন্তু ভাই সহি সোর্সের মাধ্যমে, তরিকার মাধ্যমে। তাহলে এক নম্বর হচ্ছে কোরআনের মধ্যে বক্রতা নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমার এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কোরআনের মূল বিষয়বস্তুর মধ্যে কোনো বক্রতা নাই। দুই নম্বর হচ্ছে এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কোনো বিধানের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহু আকবার বলেন। কোনো হুকুমের মধ্যে, কোনো বিধানের মধ্যে কোনো ধরনের বক্রতা নাই। দুনিয়ার বিধান তৈরি করে মানুষ। কারা তৈরি করে? দুনিয়ার বিধান মানুষ তৈরি করে না, নাকি ফেরেশতা এসে দিয়ে যায়? দুনিয়ার বিধান তৈরি করে মানুষ। এই বিধান নানা কারণে বায়াসড হয় কি হয় না? মানুষ যখন ক্ষমতায় আসে, ক্ষমতাকে পাকাপোক্ত করে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সংবিধানের সংযোজন। তাহলে মানব রচিত আইন মানুষের দ্বারা বায়াসড হতে পারে কি পারে না? উদাহরণ আছে না নাই? ভুরি ভুরি উদাহরণ আছে। কখনো মানুষের দ্বারা প্রভাবান্বিত হয়, কখনো পরিবেশ পরিস্থিতির দ্বারা এই আইন বায়াসড হয়, কখনো মিডিয়ার কারণে হয় কি হয় না? মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করে, খারাপ ন্যারেটিভ। আচ্ছা, সমকামিতা, এটা কি কোনো যুক্তিতে ভালো বলা যায়? LGBT কোনো যুক্তিতে ভালো বলা যায়? কিন্তু ন্যারেটিভ তৈরি করতে 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 সপক্ষে আইন বানায় ফেলছে না? তার মানে মানুষের তৈরি আইন বিভিন্ন সময় বিভিন্ন কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে, স্বার্থের কারণে, কখনো ব্যক্তি স্বার্থ, কখনো দলীয় স্বার্থ, কখনো রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণে মানুষ আইন পরিবর্তন করে। আর যখন কোনো আইন পারিপার্শ্বিকতা দ্বারা বায়াসড হবে, তখন ওই আইন ইনসাফপূর্ণ আইন হবে না। ওই আইন কি হবে না? ইনসাফপূর্ণ হবে না। কিন্তু কোরআনের আইন দিয়েছেন কে? আরে জোরে বলেন না, কে? কোরআনের শ্রোতারা এত মরা ধরা হলে চলে নাকি? কোরআন যেরকম জীবন্ত, শ্রোতাদেরও জীবন্ত থাকা দরকার, সতেজ থাকা দরকার। আমি তো বলি, মানব জীবনের সব বিষয়গুলো কোরআনের ভিতরে আমরা যখন দেখি, কোরআনের আয়নায় মনে হয় যেন মানুষের টোটাল লাইফের সব কিছু জীবন্তভাবে আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। তাহলে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দেন, সেই বিধান একেবারে পক্ষপাতহীন, ইনসাফপূর্ণ, 100%। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান দিয়েছেন, তখন কি আমেরিকারে স্যালুট দিয়ে বিধান দিতে হবে? রাশিয়ারে, চীন, ভারতরে কাউকে দেওয়ার কোনো প্রয়োজন আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান 100% ইনসাফপূর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বলি,
মানব রচিত আইন থেকে আল্লাহর আইন হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন কোটি, যত সংখ্যা আপনি বসাতে পারেন তত সংখ্যা বলেন তত গুণ উত্তম এই কোরআন, এই কোরআনের আইন। কেন? এই আইন মানুষের এলেম, মানুষের জ্ঞান, এটা কি সীমাবদ্ধ নাকি অসীম? সসীম না অসীম? সসীম। সীমাবদ্ধতা আছে না? আরে আপনার জ্ঞান একেবারে সীমাবদ্ধ, আপনার চোখের জ্ঞান সীমাবদ্ধ, আপনি দূরের বস্তু দেখতে পান না, একেবারে কাছের বস্তু দেখতে পারেন না, অন্ধকারে দেখতে পারেন না, অনেক আলো বেশি হলে দেখতে পারেন না, এত কন্ডিশন দিয়ে আপনাকে দেখতে হয়। আপনার এই চোখের দৃষ্টি এত নিয়ে ফকর করার দরকার নাই। মানুষের চোখের দৃষ্টি থেকে শকুনের দৃষ্টি অনেক বেশি, অনেক বেশি, অনেক দূরে দেখতে পারে। আপনি নাক দিয়ে ঘ্রাণ নেন, আপনার ঘ্রাণের চেয়ে বহু প্রাণী আছে, তাদের ঘ্রাণ শক্তি অনেক বেশি। পিপিলিকার ঘ্রাণ শক্তি অনেক বেশি। পিপিলিকা কি আপনার চেয়ে ছোট না বড়? ছোট। আল্লাহু আকবার। সুতরাং আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আমাদের জ্ঞান অসীম না, সসীম। আমরা অতীত জানি না, আবার বর্তমানে যা চোখের সামনে শুধু অতটুকুই জানি, ভবিষ্যতে কি হবে এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জ্ঞান আছে না নাই? তো যিনি মহাজ্ঞানী, আগে দুনিয়ার উদাহরণ বোঝেন। একজন মানুষ একটা আইন তৈরি করেছে, যে মানুষটা বেশি শিক্ষিত, ধরেন দুনিয়ার সমস্ত ডিগ্রি সে নিয়েছে, পিএইচডি করে ফেলেছে। আরেকটা আইন তৈরি করেছে গ্রামের একজন খ্যাত অশিক্ষিত মানুষ। তাহলে দুইটা আইন কি সমান হবে? সমান হবে কোনোদিন ভাই? সমান হবে না। ঠিক একইভাবে তাহলে চিন্তা করেন, মানুষের মস্তিষ্ক হচ্ছে সীমিত জ্ঞান, অল্প জ্ঞান। ওমা উতীতুল ইলমা ইল্লা কলিলা, তোমাদেরকে কিঞ্চিত জ্ঞান দেওয়া হয়েছে। আর মহাজ্ঞানের সমুদ্র হলো কে? আল্লাহ। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনের শিক্ষা সফর শুরু হলো। যেতে যেতে এক নৌকায় তারা পার হচ্ছে। হঠাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন নৌকার মাথায় এসে একটা পাখি বসেছে। একটা পাখি বসেছে, পাখি নৌকার মাথায় বসে। পাখি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে একটু পানি পান করে আবার চলে গিয়েছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, মুসা, পাখিটা দেখছনি? কয়, দেখেছি তো। কি করেছে? এক ফোঁটা পানি পান করে চলে গিয়েছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, বলো তো মুসা, এই যে বিশাল সমুদ্রের পানি থেকে একটা পাখি এক ফোঁটা পানি পান করেছে, বলো তো কত ভাগের এক ভাগ পান করেছে? কয় ভাগের এক ভাগ পান করেছে বলো? মুসা কয়, এটা কি বলা সম্ভব? এত বিশাল সমুদ্র, এত অথই জল, এত পানি, এখান থেকে কিঞ্চিত পানি পান করে পাখি চলে গিয়েছে, আমি কেমনে বলবো কত ভাগের এক ভাগ পান করেছে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মুসা রে, এই যে পাখি যতটুকু পানি পান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এই সমুদ্র, এর চেয়ে বেশি মহাজ্ঞানী। আর ওই যে কিঞ্চিত পানি পান করেছে, অতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জ্ঞান কতটুকু? আল্লাহর জ্ঞানের সাথে কোনো তুলনাই চলে না। তাহলে মানুষ আইন তৈরি করে তার সীমিত জ্ঞান দিয়ে, আর মহাজ্ঞানী যিনি জ্ঞানের স্রষ্টা, বিজ্ঞানের স্রষ্টা, তার পক্ষ থেকে যে আইন আসবে সেই আইন 100% মানুষের জন্য উপযুক্ত হবে, মানুষের জন্য কল্যাণকর হবে। এটা লজিক্যাল কথা, যৌক্তিক কথা। তো কোরআনের যে বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই বিধান একটু সময় চেঞ্জ হলে তার পরিবর্তন করা দরকার হয়। সভ্যতা চেঞ্জ হবে, কোরআনের আইনও চেঞ্জ হবে, দরকার আছে। সমস্ত জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ভবিষ্যৎ জানেন, এজন্য ভবিষ্যতের আলোকে তিনি বিধান দিয়েছেন, যার কারণে কোরআনের বিধান কোনো পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের কোনো দরকার নেই। আর মানুষ আজকে একটা আইন তৈরি করে, আগামীকাল ওটা শেষ, চলবো না, আগামীকাল আর একটা হবে, পরশুদিন মানুষ ওটা এসে চেঞ্জ করবে। কেন? মানুষের জ্ঞান কি? সীমিত। আর মানুষ পক্ষপাতহীন হতে পারে না, মানুষ বায়াসড হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, আলহামদুলিল্লাহ 100% ইনসাফপূর্ণ। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার রবের প্রত্যেকটি কালিমা, প্রত্যেকটি কথা সিদকা ওয়া আদলা, সত্য এবং ইনসাফপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি কথা সত্য, আল্লাহর প্রত্যেকটি বিধান ইনসাফপূর্ণ। এই ঘোষণা কে দিয়েছেন? লা মুবাদদিলা লিকালিমাতি, তার কথার কোনো পরিবর্তনকারী নাই। এমন কোন বাপের বেটা নাই যে যুক্তি দিয়ে আল্লাহর আইন পরিবর্তন করতে চাইবে। লা মুবাদদিলা লিকালিমাতি, তার আইনের কোনো পরিবর্তনকারী নাই। সুতরাং আল্লাহর প্রত্যেকটি কথা সত্য এবং ইনসাফপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। এখন যদি কোনো ব্যক্তি বলে যে ইসলামে নারীর যে অধিকার দিয়েছে এখানে ইনসাফ হয় নাই, নতুন করে রিট করতে হবে, এ কি মুসলমান দাবি করার সুযোগ আছে? আছে আছে বলেন। নারী কমিশন যে সুপারিশ দিল, এরা কি মুসলমান থাকতে পারবে? আরে কথা বলেন, সম্ভব? আল্লাহ বলছে আমি আইন দিয়েছি, বিধান দিয়েছি, আমার প্রত্যেকটা কথা সত্য এবং ইনসাফপূর্ণ। আল্লাহর প্রত্যেকটা কথা কি সত্য এবং ইনসাফপূর্ণ, ন্যায়সঙ্গত, আদলান আদেল। এখানে কোনো ধরনের কোনো জুলুম নাই, কোনো ধরনের বেইনসাফি নাই। এ ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর ওরা বলে যে ইসলামে নারীর যে অধিকার দিয়েছে এটা সংস্কার দরকার। আরে নারী সংস্কার দরকার, নারী হাজার সংস্কার কর, কোরআন যে বিধান দিয়েছে সেটা নিশ্চিত কর, কোনো ধরনের কোনো সংস্কারের দরকার নেই। কোরআন যে বিধান দিয়েছে, কোরআন যে অধিকার দিয়েছে, ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, সে অধিকার আমাদের সমাজে বাস্তবায়ন আছে? আছে? যারা নারী অধিকার নিয়ে লাফালাফি করে, খোঁজ নিয়ে দেখেন বোনের হক দেয় না, খোঁজ নিয়ে দেখেন ফুফুর অধিকার দেয় না, খোঁজ নিয়ে দেখেন, এটাই বাস্তবতা। যারা নারী অধিকার নিয়ে লাফায়, এদের দ্বারাই সবচেয়ে বেশি নারীরা নির্যাতিত হয়, সবচেয়ে বেশি নির্যাতিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহু আকবার। যে রবের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কালিমা সত্য এবং ইনসাফ। এখন কোরআনের বিরোধিতা কারা করে? যারা ইনসাফ চায় না। কোরআনের বিরোধিতা কারা করে? যারা ইনসাফ চায় না। কোরআনের আইনের বিরোধিতা তারাই করে যারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না। আমি কোরআন সামনে নিয়ে বললাম আপনাদের সামনে, কোরআন, এই কোরআন সাক্ষী দেবে কিয়ামতের দিবসে ইনশাআল্লাহ। এই মসজিদে বসে কোরআন হাতে নিয়ে বললাম, যদি কোনো ব্যক্তি বুঝতো যে কোরআনের আইন কত ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ, তাহলে জীবনে কোনোদিন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতো না। ঠিক কিনা বলেন? কোনোদিন কথা বলতো না। যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, হয় তারা জাহেলে মুরাক্কাব, মানে চরম অজ্ঞ, চরম মূর্খ, কোরআন সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, নতুবা সুবিধাবাদী, স্বার্থান্বেষী। সে কোরআনের আইন বাস্তবায়ন হলে সে বেইনসাফি করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, অশ্লীলতায় ডুবে থাকতে পারবে না, মাদক সেবন করতে পারবে না। এজন্যই তারা কোরআনের আইনের বিরোধিতা করে। কোনো ভালো মানুষ কোনোদিন কোরআনের আইনের বিরোধিতা করতে পারে? কোনোদিন সম্ভব না। কেন সম্ভব না? কোরআন চ্যালেঞ্জ করছে, কোরআনের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ। তাহলে 2 নাম্বার, কোরআনে কোনো বক্রতা নাই, তার মানে হচ্ছে কোরআনের বিধানে কোনো বক্রতা নাই। 3 নাম্বার, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দমালা দিয়ে নাজিল করেছেন, এই শব্দের মধ্যে কোনো বক্রতা নাই। এই শব্দের মধ্যে অলংকার আছে না নাই? অলংকার আছে না? আল্লাহু আকবার। কোরআনের মধ্যে এই শব্দের মধ্যে কোনো বক্রতা নাই। কত চমৎকার শব্দমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, ছন্দ মিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। চমৎকার, কত চমৎকার শব্দমালা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কোরআনের শব্দের মধ্যে কেন কি নাই? বক্রতা নাই। এজন্য কোরআন এত উচ্চাঙ্গের শব্দমালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন।
চ্যালেঞ্জ করে দিয়েছে কোরআন। ও আরবের মানুষ, শ্রেষ্ঠ সাহিত্যিক তোমরা, শ্রেষ্ঠ বাগ্মী তোমরা, তোমরা সবচেয়ে বড় বড় কবি, পারলে কোরআনের মতো কোরআন এনে দেখাও, এরকম শব্দমালার কোরআন এনে দেখাও। চ্যালেঞ্জ আজও আছে না নাই? আছে না? প্রথম চ্যালেঞ্জ, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, তামাম পৃথিবীর যত মানুষ, যত জিন আছে, সবাই তোমরা একত্রিত হও, একত্রিত হয়ে চেষ্টা করো, পারলে এরকম একটা কোরআনের মতো কোরআন তোমরা এনে দেখাও। সুবহানাল্লাহ বলেন। চ্যালেঞ্জ আছে না নাই? তাহলে কোরআনের শব্দে কোনো বক্রতা নাই, এরকম একটা সুন্দর কোরআন এনে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, পুরো কোরআন তো আনতে পারবা না বুঝেছি, এই কোরআনের 10টা সূরা নিয়ে আসো। أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, পুরো কোরআন আনতে হবে না, কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো, বেশি আনতে হবে না। শুধু নিজেরাই চেষ্টা করবে তা নয়, আল্লাহকে বাদ দিয়ে তারা যে দেবদেবীর উপাসনা করে তাদেরকেও ডাকুক, তাদের সাহায্য অনেক, এই কোরআনের সূরার মতো 10টা সূরা যেন তারা পেশ করে। চ্যালেঞ্জ আছে না নাই? তাও পারে না, আল্লাহ পাক আরো সহজ করে দিলেন। আচ্ছা ঠিক আছে, 10টা না পারো, কয়টা সূরা? একটা। কয়টা নিয়ে আসো? ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা মুহাম্মাদের প্রতি আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও তাহলে শুনে রাখো, পুরো কোরআন আনতে হবে না, 10টা সূরা আনতে হবে না, কোরআনের একটা মাত্র সূরার মতো একটা অলংকারপূর্ণ, সাহিত্যপূর্ণ এবং ওই বিজ্ঞান সম্বলিত, আখিরাত সম্বলিত কোরআনের মধ্যে যা যা আছে এরকম গুণে গুণান্বিত একটা সূরা এনে দেখাও। তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসির ইকরাম বলেছেন, ফাতু বিসূরাতিন, তা 2-3, সূরা 3, তা 2-3, তানবিন, 2 জবর 2 পেশকে তানবিন বলে না? তো তানবিন কখনো তাকলিলের জন্য আসে, মানে অল্প ছোট বোঝানোর জন্য আসে, কখনো বড় বোঝানোর জন্য আসে। মুফাসসিরিন ইকরাম বলছে, ফাতু বিসূরাতিন, বড় সূরা না, পারলে ছোট একটা সূরা, একেবারে ছোট সূরা নিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আরবের প্রসিদ্ধ নিয়ম ছিল, ভালো কোনো কবিতা লিখলে কাবার গিলাফে লিখে দিত মানুষ, পারলে এরকম কোন কবিতা তোমরা এনে দেখাও, চ্যালেঞ্জ করতো। ওই সময় তো কাব্যিক চর্চা খুব বেশি ছিল, সাহিত্যের চর্চা খুব বেশি ছিল। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের সমসাময়িক মুজিজা দিয়ে দান করেন। যেরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুবিদ্যার ছড়াছড়ি ছিল, এজন্য ওনাকে লাঠি দিয়েছেন, সাপ হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় চিকিৎসাবিদ্যার ছড়াছড়ি ছিল, এই জন্য ওনাকে এমন এক মুজিজা দিয়েছে যে ধরলে মরা মানুষও যেতে হয়ে যেত। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবি সাহিত্য একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল। এমন এক সাহিত্যপূর্ণ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে কোরআনের সামনে সমস্ত আরব্য সাহিত্যিক কবি সবাই পরাভূত হতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো মক্কার নিয়ম এটা ছিল, কোরআন মানে কবিতা লিখে রাখবে কাবার গিলাফে, যে সবচেয়ে ভালো কবিতা লিখবে চ্যালেঞ্জ করে দেবে, পারলে এরকম কবিতা এনে দেখাও। কোরআনের ছোট্ট একটা সূরা, ইন্না, সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবচেয়ে ছোট সূরা, এই সূরাটা কাবার গিলাফে লিখে দেওয়া হলো, চ্যালেঞ্জ করা হলো, এই সূরার মতো এরকম একটা সূরা নিয়ে আসো, পারলে নিয়ে আসো। সূরা একটা লিখে দেওয়া হলো, সবচেয়ে ছোট সূরা। এখন বলেন তো, সাহিত্যিক যারা, কবি যারা, তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা কি বসে থাকবে? বসে থাকবে? ওরে বাবা রে বাবা, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই,
চেষ্টার পরে চেষ্টা, এর চেয়ে ভালো এরকম সূরা একটা নিয়ে আসবো। এখন নিজেরা চেষ্টা করে, পারে না। তারপরে অনেক চেষ্টা করে একটা বানাইছে, আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল লাহু জানাবুন তাবিল। আল কারিয়া যেরকম মিলাইছে, মাল কারিয়া ওই রকম মিলাই, আল ফিল মাল ফিল। হাতি, তুমি জানো হাতি কি? হাতির আছে লম্বা লম্বা লেজ। এখন মিলায় দেখে, আরে কোথায়? আল কারিয়া, করাঘাতকারী। মাল কারিয়া, জানো করাঘাতকারী কি? কোথায় কিয়ামত আর কোথায় একটা হাতি? এটা হইল? নিজেরাই যখন মিলাইছে, না কিছুই হয় নাই। কোথায় আল কারিয়ার ভাব গাম্ভীর্য, কোথায় তার শান, কোথায় তার অলংকার, আর কোথায় আমরা হাতি নিয়ে আসছি? কাজ হয় না। এজন্য কাবার গিলাফে যখন লিখে দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওরা এর সাথে মিলাইয়া লিখে দিয়েছে, লাইসা হাদা কালামুল বাশার। সুবহানাল্লাহ বলেন জোরে। মিলাই লিখে দিয়েছে, লাইসা হাদা কালামুল বাশার। আরে এরা কোনো মানুষের কথা নয়, মানুষের কথা এত সুন্দর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এজন্য কোরআনের মধ্যে শব্দের মধ্যে কোনো কি নাই, বক্রতা নাই, বৈপরীত্য নাই। আল্লাহু আকবার। বুড়া বয়সেও কোরআন মুখস্থ করতে পারেন। এই যে ছোট্ট পিচ্চি মানুষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। শব্দের মধ্যে যদি বক্রতা থাকতো তাইলে মুখস্থ করা সম্ভব হতো? হতো না। আল্লাহু আকবার। 3 নাম্বার গেল। 4 নাম্বার, কোরআন আমাদেরকে যে সংবাদ দিয়েছে, এটা হতে পারে ঐতিহাসিক যে বয়ান কোরআনে আসছে। কোনো মিথ্যা কোনো সংবাদ আছে? কেউ কোনো প্রমাণ দিতে পারবে না। কোরআন যে ভবিষ্যৎবাণী করেছে, আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ঐতিহাসিক বিবরণ একটু শোনাই কিঞ্চিত। ফেরাউনের লাশের খবর কোরআন দিয়েছে সর্বপ্রথম। এর আগে ইহুদিরাও জানতো না যে লাশ কোথায় আছে। কোরআন বলছে, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই ফেরাউনকে আমি তো সলিল সমাধিস্থ করলাম, মেরে ফেললাম, কিন্তু তার দেহটাকে আমি সংরক্ষণ করব। কিয়ামত পর্যন্ত যত ক্ষুধাদ্রোহী আল্লাহদ্রোহীর আগমন ঘটবে, এই দেহ দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ফেরাউনের লাশ আছে না নাই? নেক্রোপলিস গোরস্থানে আবিষ্কার হয়েছে। আমি ওই ইতিহাসের দিকে যাচ্ছি না আজকে। কোরআনের সংবাদ অদ্যবধি সত্য আছে, ইনশাআল্লাহ সত্য থাকবে। কোরআন সংবাদ দিয়েছিল, একসময় রোম পারস্য লড়াই হতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে পাঠালেন, বিশ্বের সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। এখন যেরকম রাশিয়া, আমেরিকা, চীন, ওই সময় দুইটা সুপার পাওয়ার ছিল, একটা হলো রোম আর একটা কি পারস্য। কোরআন আমাদেরকে বলছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। কোরআন আমাদেরকে একটা সংবাদ দিচ্ছে। সূরা রুম নামে কোরআনে কারীমের একটা কি আছে? সূরা আছে। 21 নম্বর পারায় এই সূরাটি পাবেন 4 নম্বর পৃষ্ঠায়। 3 নম্বর পৃষ্ঠার শেষের থেকে শুরু হয়েছে। তো আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোমানরা আর হচ্ছে পারসিক। রোমানরা ছিল আহলে কিতাব। রোমানরা কি ছিল? আহলে কিতাব। পারস্যবাসী ছিল অগ্নিপূজক। তো পারস্য আর রোমানরা যুদ্ধ লেগেই থাকতো। আমি হিস্টোরিতে যাচ্ছি না, এটা নাজিলের প্রেক্ষাপট আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজি ধরেছিলেন, ইসলামের প্রাথমিক যুগে এটা জায়েজ ছিল। তো তিনি জিতে গিয়েছিলেন। আমি ওই ইতিহাস আজকে হিস্টোরিতে যাচ্ছি না, শুধু এখান থেকে শোনাই। গুলিবাতির রোম, রোমানরা পরাজিত হয়েছে। তো মক্কার মুসলমানরা সাপোর্ট করতে হচ্ছে রোমানদেরকে, কেননা রোমানরা ছিল কি আহলে কিতাব, ঐশীভিত্তিক ধর্মের অনুসারী। আর মূর্তি পূজকরা তারা সাপোর্ট করতো পারস্যবাসীদেরকে, তারা ছিল অগ্নিপূজক, মুশরিক। মুশরিকে পীড়িত আছে না নাই? মুশরিকে কি পীড়িত? মুশরিকের সাথে যারা পীড়িত করে তারাও তো একই ক্যাটাগরির হবে নাকি? তো এজন্য মক্কার পত্তলিকদের পীড়িত ছিল কার সাথে? পারস্যদের সাথে। তো ওরা যখন যুদ্ধ লাগতো, দেখেন না
বাঙালি সাপোর্টাররা যখন আবহানি মোহামেডান খেলা হইতো, মারামারিটা লেগে যেত না সাপোর্টারদের ভিতরে, তো ঠিক একইভাবে মক্কার মুসলমান আর কুরাইশ, মক্কার মুসলমান আর পত্তলিক, রোমানরা জিতলে মুসলমানরা খুশি হতো। ওরা আহলে কিতাব, ওদের সাথে আমাদের একটা মিল আছে না? ওরা আব্রাহামিক রিলিজিয়ানের, তারাও অংশীদার, আমরাও অংশীদার, সেই হিসেবে ওদের সাথে এরা হতো। তো যখন রোমানরা যখন একবার পরাজয় হলো, তখন মক্কার পত্তলিকরা খুব খুশি। কোরআন বলতেছে এত খুশি হইও না, অল্প দিনের ভিতরেই এই রোমানরা আবার বিজয়ী হবে। দেখেন কোরআন বলছে ফি আদনাল আরদি, নিকটবর্তী জমিনে, মিম বাদি গলাবিহিম সায়াগলিবুন, এই পরাজয়ের পরে অচিরেই তারা কি হবে? বিজয়ী হবে। ফি বিদঈ সিনিন, বিদউন বলা হয় 9 থেকে 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝাতে, আরবিতে বিদউন বলা হয় 3 থেকে 9 বোঝাতে। তো যখন এই আয়াত নাজিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মক্কার পত্তলিক, তোরা এত লাফাস না, নবী বলছে অল্প দিনের মধ্যেই এই রোমানরা আবার বিজয়ী হবে। উবাই ইবনে খলফ কয় তাহলে বাজি হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, যদি রোমানরা 3 বছর এর ভিতরে বিজয় লাভ না করে, তাইলে আবু বকর 10টা উট দিবে উবাই ইবনে খলফকে, আর যদি রোমানরা বিজয়ী হয় তাহলে ও 10টা উট দেবে। তো রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক কাজ করছি, ওই পত্তলিকের লগে বাজি ধরছি। নবীজি বলে, তা তুমি 3 বললা কেন? বিদউন শব্দটা তো 3 থেকে 9 বোঝায়। তুমি এক কাজ করো, তুমি গিয়ে সময় বাড়াও আর উটের সংখ্যাও বাড়াও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গেছে, এখন লিডার কয়ে, বুঝতে পারছি বাজি ধরে লজ্জা পাইছো, এখন সারেন্ডার করতে আইছো। আবু বকর সিদ্দিক বলে, আরে বেটা না, আমি সময় বাড়াতে আসছি, উটের সংখ্যা বাড়াতে আসছি। ঠিক আছে, 3 থেকে 9 বছরের মধ্যে যদি রোমানরা বিজয়ী না হয়, আমি তোমাকে 100 উট দিব, আর যদি রোমানরা বিজয়ী হয় তাহলে তুমি আমাকে 100 উট দেবা। ঠিক আছে। 9 বছর যাওয়া লাগে নাই। বদরের যুদ্ধের সময়, এদিকে বদরের যুদ্ধে মক্কার পত্তলিকরা মুসলমানের যুদ্ধ লাগছে, মুসলমানরা বিজয়ী হয়েছে, ওই একই সময়ে আবার রোমান এবং পারস্য যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রোমানদেরকে বিজয় দান করেছেন। একেবারে চাক্ষুষ কোরআন যে সংবাদগুলো দিয়েছে, আমি এজন্য বলেছি ঐতিহাসিকভাবে একটাও মিথ্যার লেশ মাত্র এখানে নাই। আপনি সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে বিচার করেন, আজ পর্যন্ত সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান, যা সুপ্রতিষ্ঠিত, একটাও কোরআনের সাথে কনফ্লিক্ট নাই, বিরোধ নাই, যেগুলো সুপ্রতিষ্ঠিত বিজ্ঞান। এখন যদি হলিসেন্ট্রি আর সেই জিওসেন্ট্রির মতো এরকম সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এরকম যদি অনর্থক তথ্য দেন, ওটা তো কোরআনের সাথে বিরোধ লাগবেই লাগবে। কি বলেন, লাগবে না? লাগবে। এজন্য আমরা যেটা বলেছি, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, না এই কোরআনের ভাষার মধ্যে, না হুকুমের মধ্যে, না কোরআনের বিষয়বস্তুর মধ্যে, না কোরআন আমাদেরকে যে খবর দিয়েছে এই খবরের মধ্যে, কোনো কিছুর মধ্যে কোরআনে কোনো বক্রতা নাই। এখন কোরআনে বক্রতা নাই, আপনি কোরআনের অনুসারী, আপনার অন্তরে বক্রতা রাখলে চলবে? কথা কয় না। কোরআনে তো বক্রতা নাই, কিন্তু আমরা কোরআনের অনুসারী, আমাদের ভিতরে বক্রতা আছে না নাই? জিলাপির মতো সোজা অন্তর আমাদের আছে না নাই? জিলাপির মতো পেঁয়াজ আছে না ভিতরে? এই সমস্ত পেঁয়াজ ঘ্যাস এগুলো সব ডিলিট করতে হবে, কোরআনের আলোয় অন্তরকে আলোকিত করতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন, আমিন।